আমরা করলাম, এই বিপ্লবকে নস্যাৎ করতে হলে প্রথমেই এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে হবে। এবং প্রশ্নবিদ্ধ করা যাবে তখনই যখন যোদ্ধারা, তারা প্রবীণী হোক কিংবা নবীনী হোক, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা সম্ভব হবে। দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টার অ্যাসাসিনেশন কিন্তু এখন চলছে। এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলার প্রধান কিছু কারণ আছে, যে আমাদের মধ্যেও হয়তো আমরা ভুলভ্রান্তি করছি, তরুণদের মধ্যেও হয়তো কিছু ভুলভ্রান্তি হচ্ছে। কাজেই তাদেরকেও সতর্ক থাকতে হবে, তাদেরকেও বুঝতে হবে যে তাদের কিন্তু টার্গেট করে রাখবে কারা, যারা যে ফ্যাসিবাদ দেশ থেকে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে প্রভুর দেশে আশ্রয় নিয়েছে। সেই ফ্যাসিবাদের প্রধান শত্রু হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজ, কারণ বাংলাদেশের তরুণ সমাজই সেই ফ্যাসিবাদকে পরাজিত করেছে। এবং এই কারণেই তরুণদেরও নিজেদের মধ্যে একতা বজায় রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং প্লাস কোন রকম লোভ লালসার কাছে আত্মসমর্পণ করা যাবে না। তাদেরকে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। আপনারা গত কয়েকদিন ধরে মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে তরুণদের কিছু বিষয় নিয়ে নানা রকম বিতর্ক চলছে। এই বিতর্ক তৈরির পেছনেও কিন্তু হয়তো বা ষড়যন্ত্রকারীরা আছে, তারা নানাভাবে বিপদগামী করার চেষ্টা করবে। এটা যেন আমরা কেউ বিপদগামী না হই। এবং সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি, যে বাংলাদেশের তরুণদের প্রতি আমার অগাধ আস্থা আছে। আপনারা চিন্তা করে দেখুন, প্রায় 16 বছর ধরে এই তরুণদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হয়েছে ব্যক্তি পূজার মাধ্যমে। 16 বছর ধরে বাংলাদেশে ব্যক্তি পূজা করা হয়েছে, 16 বছর ধরে বাংলাদেশে ইতিহাস বিকৃতি করা হয়েছে, 16 বছর ধরে বাংলাদেশকে একটি উপনিবেশে পরিণত করবার জন্য ন্যারেটিভ তৈরি করা হয়েছে। 16 বছর ধরে তাদের বইপত্র চেঞ্জ করা হয়েছে, তাদের বইয়ে ইতিহাস পরিবর্তন করা হয়েছে, তাদের কালচার চেঞ্জ করবার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মেজরিটি 90% বাঙালি মুসলমানের সংস্কৃতি নষ্ট করবার চেষ্টা করা হয়েছে 16 বছর ধরে। কিন্তু কি অবাক কাণ্ড দেখুন, এই 16 বছরের এত অপচেষ্টা সত্ত্বেও বাংলাদেশের তরুণ যে রিভল্ট করেছে, তাদের যেটাকে বলে ব্রেন ওয়াশ করা সম্ভব হয় নাই। কাজেই যে তরুণরা এত বড় বিপদের মধ্যে মাথা সোজা করে দাঁড়িয়ে রাখতে পেরেছে এবং লড়াই করতে পেরেছে, তারা ইনশাআল্লাহ পরাজিত হবে না। আমি এই ব্যাপারে খুবই আশাবাদী, এবং সেই আশাবাদ আমার আরো বেড়েছে। আমি যেটা বললাম, আমি প্রায়ই বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে যাই। আমি ডক্টর রবেন ইউনিভার্সিটিও গেছি। আমি সাধারণত ইউনিভার্সিটির দাওয়াতগুলো নেই, কারণ আমি তরুণদের জানতে চাই, তাদের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে আমি জানতে চাই। কাজে আমি খুবই আশাবাদী হয়েছি বাংলাদেশের এখনকার তরুণ, তাদের সাহস, তাদের লেখাপড়া আমাকে এই বয়সেও অনুপ্রাণিত করে। কিন্তু শুধু এটুকুই তাদের প্রতি আমার উপদেশ, পরামর্শ, যেভাবেই ধরেন না কেন, এটা থাকবে যে তাদেরকে কিন্তু নীতিভ্রষ্ট করবার জন্য চেষ্টা করা হবে, এটা তাদেরকে মাথায় রাখতে হবে। আর আমাদের দায়িত্ব হবে তাদেরকে এই বিষয়গুলো বোঝানো, যে তারা যেন সঠিক পথে, সৎ পথে, আল্লাহর পথে থাকে। এইটা বোঝানোটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি যে এই ধরনের সেমিনার খুব প্রয়োজন আছে, যেখানে তরুণ এবং প্রবীণরা একসাথে বসে আলাপ করতে পারবে। আর একটা পরামর্শ দিয়ে শুধু আমার বক্তব্য শেষ করব, এরপরে যখন এই ধরনের অনুষ্ঠান একটু আপনারা করবেন, সেখানে বক্তাদের মধ্যে তরুণদের বেশি আনবেন। তরুণদের বক্তব্য না শুনলে তো আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। কাজে ওদেরকে বেশি আনবেন, ওদের কথাটাই আমাদের শোনা বেশি আবশ্যক। আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।